হ্যালো এভরিওয়ান, আপনারা যারা ভাবছিলেন সালার বইটা কেজিএফ ইউনিভার্সের অন্তর্গত, তো আপনাদের ভুল ধারণা ছিল। কারণ সালার আলাদা একটা এখানে ইউনিভার্স ক্রিয়েট করেছে। যেমন কেজিএফে পোলার গোল্ড ফ্যাক্টরি ছিল, এখানেও তেমন খানসান নামক একটা সাম্রাজ্য আছে। সেই সাম্রাজ্যটা ডাকাতদের সাম্রাজ্য, আর সেই সাম্রাজ্যের রাজা কি হবে সেই নিয়েই যুদ্ধ হবে, অনেক লড়াই হবে, মারপিট হবে, অ্যাকশন হবে, সেই নিয়েই এই বইটা স্টোরিটা। আর যেহেতু এটা প্রশান্ত স্যারের ডাইরেকশনে বানানো হয়েছে, তো এই বইটা ডার্ক অ্যাকশন থ্রিলার মুভি, এটা সবাইই জানা। আর এটা একটা এ সার্টিফিকেট বই, তো বাচ্চারা এই বইটা থেকে অনেক দূরে থাকবেন, কারণ এই বইটার মধ্যে ভাইলেন্স প্রচুর আছে। আর আমি আগেই একটা জিনিস কনফার্ম করেছিলাম ট্রেলার রিভিউতে, যে এই বইটা অ্যানিমেলের 10 গুণ অ্যাকশন দেখতে পাবেন, সেই রকমই হয়েছে। এই বইটার মধ্যে অ্যাকশন ভরপুরটা আছে। আর যারা মাস অডিয়েন্স আছে তাদের স্পেশালি এই বইটা আরও বেশি কানেক্ট করবে, কারণ ফ্যামিলি অডিয়েন্স অনেকেই বোরিং হয়েছে আমি দেখছি থিয়েটারে, কারণ ওনাদের ভালোও লাগে না। আর বইটার রান টাইম অনেকটা লেন্দি হওয়ার জন্য তাদের কাছে একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট করে যায়। কিন্তু অনেকে নেগেটিভ কথাবার্তাও বলছিল, তো এই জিনিসগুলো কথাবার্তা বলো বন্ধ করুন। আর প্রশান্ত নীল স্যারের যে কোনো বইতে রবি বৈষ্ণব স্যারের মিউজিক ছাড়া, সেটা বলে না একটা কথা আছে, যেমন বিরিয়ানিতে মশলা ছাড়া বিরিয়ানি হয় না, সেরকম জিনিস। মিউজিকগুলো হ্যাঁ ভালোও লাগছিল, কিন্তু কিছু ডায়লগ বলার সময় দেখছিলাম মিউজিকটা একটু লাউড হয়ে যাচ্ছিল, তো ওটা একটু দেখা উচিত ছিল এডিটিংয়ের সময়। আর ওভারঅল এই বইটা যে কটা অ্যাক্টার আছে সবারই অ্যাক্টিং মোটামুটি ভালো ছিল। হ্যাঁ, প্রভাস স্যারের যদি ডায়লগ আর একটু বেশি হতো তো কেজিএফ এর সেই লেভেলটা ম্যাচ করে যেত। কারণ আমি ভাবছিলাম কেজিএফ এর লেভেলটা ম্যাচ করতে পারবে কিনা, সেইটা দেখছিলাম। কারণ কেজিএফ এ ভরপুরটা অ্যাকশনের সাথেও ডায়লগ ছিল অনেক, তো এই বইটার মধ্যে ডায়লগ খুবই কম আছে। আরেকটা জিনিস, এই বইটার মধ্যে লেডিস যে ক্যারেক্টারগুলো ছিল তার মধ্যে কিছু এমন ক্যারেক্টার আছে যেন পান খেয়ে ওনারা ডায়লগ ডেলিভারি করছে, তো এই জিনিসগুলো আরও এডিটিংয়ের সময় দেখা উচিত ছিল। তো ওভারঅল বইটাকে আমি 5 আউট অফ 4.2 রেটিং দেবো। আর এই বইটার মধ্যে যেহেতু অ্যাকশন বেশি আছে, তো আমি রেফার করবো এই বইটার অ্যাকশনই সব থেকে বেস্ট জিনিস ছিল। আর এই বইটার ক্লাইম্যাক্স তো গুজবাম্প ছিলই, তার থেকেও ভালো লেগেছে ইন্টারভালটা, কারণ ইন্টারভালেতেই স্টোরিটা আরও বিল্ড আপ করবে। আর এই বইটা ইন্টারভালের সময় একটা ডায়লগ আছে, খান সাকে কাহানি তব বদলি জব দো জিগরি দোস্ত এক दूसरे के दुश्मन बन गए, তো ওটা নিয়েই সেকেন্ড পার্ট আসবে, কারণ আমি ওই জিনিসটা নিয়ে কনফার্ম হয়ে গেছি। আরেকটা জিনিস, এই বইটার যে স্টোরিটা হচ্ছে দেবার ক্যারেক্টার, যেটা সালার প্রভাসের ক্যারেক্টার, তার সাথে বার্ধা মান্নারের যে বন্ধুত্বের বন্ডিং নেই, টোটাল বইটা চলবে। তো ওভারঅল বইটা খুবই ভালো, আপনারা থিয়েটারে যান, গিয়ে দেখুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে। চলুন, টাটা।